সাংবাদিকরা আর লিখতে না পেরে চাকরি হারিয়ে বাইতুল মুকাররমের টুপি বিক্রি করেছে, তসবি বিক্রি করেছে। গণতন্ত্রের যাত্রা শুরু হলো। এই যাত্রার পথে আবারও সেই আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই জিয়াউর রহমান তিনি সমস্ত পত্রিকা চালু করলেন। আজকে দেখুন কত ইলেকট্রনিক্স মিডিয়া, কত প্রিন্ট মিডিয়া আজকে এখানে আমাদের বক্তব্য শুনছে, আমাদের বক্তব্য তারা নোট ডাউন করছে। আজকে যদি বাদশাহ থাকতো, আজকে যদি সেই একদলীয় শাসন থাকতো, তাহলে এই সাংবাদিকরা আজকে যারা কাজ করছে তারা কি কাজ করতে পারতো? না। কারণ শেখ মুজিব সব পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল। এমনও কথা আছে যে সাংবাদিকরা আর লিখতে না পেরে চাকরি হারিয়ে বাইতুল মুকাররমের টুপি বিক্রি করেছে, তসবি বিক্রি করেছে। এই দিন পার হয়ে আবার গণতন্ত্রের সোনালী দিন, গণতন্ত্রের এক সুবাতাস বইলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু যারা বারবার এই দেশের স্বাধীনতা চায়নি, এই দেশের সার্বভৌমত্ব চায়নি, বাংলাদেশ গণতান্ত্রিক ভাবে এগিয়ে যাক চায়নি, তারা তাকে টার্গেট করে হত্যা করল 1981 সালের 30 মে। আবার গণতন্ত্রকে মুখ থুবড়ে পড়তে হলো। তার সহধর্মিনী 9 বছরের এক সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে গণতন্ত্রের মূর্ত প্রতীক হয়ে তিনি সেই সংগ্রামে জয়লাভ করে আবার গণতন্ত্র ফেরালেন। তার নাম বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের যাত্রা শুরু হলো। এই যাত্রার পথে আবারও সেই আন্তর্জাতিক ষড়যন্ত্র, যেমন এখনো করা হচ্ছে ঠিক তেমনি। তারপরে গোটা জাতিকে তারা করায়ত্ত করলো 2009 সালে মঈনুদ্দিন ফখরুদ্দিনকে দিয়ে।